বন্ধুরা এই যে মুন্সিগঞ্জে যেই হরগঙ্গা কলেজ আছে এর মধ্যে রয়েছে ফুটেজ নিতে নিষেধ ছিল, কিন্তু কেন নিষেধ ছিল আমি জানি না। ফুটেজ নেওয়া নাকি নিষেধ, কিন্তু একটা কলেজের ভিতরে কেন ফুটেজ নেওয়া নিষেধ আমি জানি না। যার পর যাই হোক, তারপর আমরা ফুটেজ নিতে পারলাম এবং আসছি মুন্সিগঞ্জে কলেজের ভিতরে হরগঙ্গা কলেজের মধ্যে কেমন আছে বিষয়টা এটা একটু আমরা জানবো। এই দেখেন একটা খুব সুন্দর জিনিস হাঁটতে হাঁটতে দেখে ফেললাম। এই দেখেন, এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ, খুব সুন্দর কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটায় দেখেন প্রচণ্ড অনেক বেশি কাঁঠাল ধরছে। আমি যদি একটু ধার থেকে দেখাই, এই দেখেন, একটু যদি কাছ থেকে দেখাই, এই দেখেন কত সুন্দর কাঁঠাল ধরছে মাশাল্লাহ। দেখেন, আসলে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত এমনই, যেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পর্যাপ্ত আলো থাকবে, বাতাস থাকবে এবং বিল্ডিংগুলো ভালো থাকবে, বসার ব্যবস্থা ভালো থাকবে, যেটা মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে অলরেডি আছে। আমি যেহেতু হরগঙ্গা কলেজে এর আগে আসি নাই, এই প্রথমবার আসছি, তাই আমি আপনাদের দেখাচ্ছি যে হরগঙ্গা কলেজটা মূলত কেমন এবং কেমন। এখানে যদি প্রথমত অবস্থায় দেখেন, একেবারে শুরুতেই আমি মাঠের ভিতরে রয়েছি, এই মাঠ থেকে যদি দেখেন এইভাবে, এই দেখেন এটা হচ্ছে হরগঙ্গা কলেজের মেইন বিল্ডিং। এই যে মেইন বিল্ডিংটা হরগঙ্গা কলেজের, এপাশেই রয়েছে হরগঙ্গা কলেজের বাকি একটা বিল্ডিং। বন্ধুরা এই যে এই বিল্ডিংটা রয়েছে, এখানে রয়েছে একটু সামনেই রয়েছে যে শহীদ মিনার, এবং শহীদ মিনারের কোল ঘেঁষে যে দাঁড়িয়ে রয়েছে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে হরগঙ্গা কলেজের। এই যে এই বিল্ডিংটা হচ্ছে হরগঙ্গা কলেজের একটা পূর্ব সাইডের বিল্ডিং। এর পাশেই রয়েছে এই যে শহীদ মিনারটা, এই শহীদ মিনারটা রয়েছে এর পাশে। এই হরগঙ্গা কলেজের ভিতরে যে কটা বিদ্যা অর্জনের যেই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর মধ্যে এই হচ্ছে একটা, এই যে ডিপার্টমেন্ট অফ জিওলজি। তারপর এখানে রয়েছে প্রাণীবিদ্যা বিভাগ। এখানে আমি যদি একটু দেখাই আপনাদের সামনে থেকে, এই যে এটা হচ্ছে সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, এটা হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগ। প্রাণীবিদ্যা বিভাগের সাথেই রয়েছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ, এবং তারপর রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, এবং এরপর রয়েছে ওপরে ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ। তো বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনাদের হরগঙ্গা কলেজটা কেমন। হরগঙ্গা কলেজটা যদিও আজকে আমরা শুক্রবার আসছি, শুক্রবার বন্ধ থাকার কথা, আমাদের ঢুকতে দেয়নি। তো অনেক কথা বলার পর আমরা পারমিশন পেয়েছি ঢোকার জন্য। আমি আপনাদের কলেজটার ভিতরে পুরোটা ঢুকে আমি দেখানোর চেষ্টা করছি, বা আমি ক্লাসরুমগুলো দেখাতে পারিনি, কারণ হচ্ছে ক্লাসরুমগুলো তো শুক্রবার স্বাভাবিকভাবেই বন্ধ থাকার কথা। তো এইটা হচ্ছে এই হরগঙ্গা কলেজের ভিতরে, এইটা হচ্ছে মূলত একেবারে মেইন শহীদ মিনারটা, এই শহীদ মিনারটা। তো শহীদ মিনারের ইতিহাস তো অবশ্যই জানেন, ভাষা আন্দোলনের জন্য শহীদ মিনার তৈরি করেছিল। হরগঙ্গা কলেজে এসে দেখলাম সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কলেজের ভিতরেই এই যে আমাদের যে শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারটা রয়েছে। কিন্তু এই শহীদ মিনারের পেছনে শহীদ মিনার ঠিকই রয়েছে, কিন্তু লাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই নাই, এটা কিন্তু আপনারা খেয়াল করেই থাকবেন। এই দেখেন হরগঙ্গা কলেজের ভিতরে এই যে গ্রামীণ পরিবেশ, একটা কলেজ বানাতে গেলে যেই পরিবেশগুলো দরকার, এই পরিবেশগুলাই যেন এখানে রয়েছে। এটা ব্রিটিশ পিরিয়ডের একটা কলেজ। দেখেন গাছের জন্য দেখা যাচ্ছে না, আমি আপনাদের দেখাতে পারছি না। এখানে লেখা আছে যে এই ব্রিটিশ পিরিয়ডের কলেজটা এখানে প্রায় বিক্রমপুরের যেই অঞ্চলটা ওখানেই তো রয়েছে মুন্সিগঞ্জের। তো এখানে হচ্ছে 1939 সালে কলেজটা স্থাপিত করা হয়েছিল। এখানে এই কলেজের মধ্যে যেমন অবস্থা রয়েছে, এই অবস্থার একটা র ফুটেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আনকাট ভিডিও যেটা বলা হয় থাকে। এবং এর পাশেই রয়েছে বসার জায়গা। একটা কলেজের প্রধান অবস্থান হচ্ছে বসার জায়গা। এখন বসার জায়গা যদি না পান তাহলে তো হবে না। একটা কলেজের শিক্ষার্থীরা যখন পড়বে এখানে এভাবে বসতে পারবে, একটা কলেজের শিক্ষার্থী আসলে এখানে বসতে পারবে। এই যে রয়েছে ছাতার ব্যবস্থা, এই ছাতার ব্যবস্থা রয়েছে, এখানে বসতে পারবে। এই মাঠ বন্ধুরা দেখেন, বিশাল মাঠ। হরগঙ্গা কলেজ মানেই আগুন, দেখেন বিশাল মাঠ। যদিও আমি হরগঙ্গা কলেজে পড়ার সৌভাগ্য পাই নাই, তবে যদি হয়তো আমি পড়তাম, কারণ হরগঙ্গা কলেজটা মোটামুটি বেশ বড়। আর খেলার মাঠ, এটা খেলার মাঠটা আসলে খেলার জন্য উপযুক্ত এখনও নাই, কারণ প্রচণ্ড বড় বড় ঘাস রয়েছে। এবং এই দেখেন প্রচুর পরিমাণে গাছ। হরগঙ্গা কলেজের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পাশেই রয়েছে খুব সুন্দর সুন্দর একটা দিঘি। এই দেখেন মাশাল্লাহ, খুব সুন্দর দিঘি। এবং এই দিঘিটা দেখেন কি পরিমাণে বিশাল বড় দিঘি। হরগঙ্গা কলেজে আসার আমার অভিজ্ঞতা আগে ছিল না, তাই আসলাম এইবার। কিন্তু এসে দেখলাম যেই সুন্দর পরিবেশ, দেখেন এখানে লাইটিং সেটআপটা দেখেন একবার। এবং এইটা হচ্ছে হাঁটার জায়গা, এটা হচ্ছে মূলত হাঁটার জায়গা, বিশাল বড় হাঁটার জায়গা। এই দেখেন আপনি, এই দেখেন আপনারা, এই যে পুরো কলেজটার মধ্যে এইটা হচ্ছে অনেক বড় একটা হাঁটার জায়গা। এই যে পেছনে কলেজের অংশ, বিল্ডিংটা আমি দেখাতে পারছি, এটা হচ্ছে হাঁটার জায়গাটা। এই হাঁটার জায়গার মধ্যে দিয়ে যেই সুন্দর পরিবেশ বিস্তৃত করেছে দেখেন, এই হচ্ছে রাস্তাটা।
একেবারে স্নিগ্ধ সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে যদি আপনারা যেটা এইটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ যদি পার্ক বলেন সেটাও ভুল হবে না, কারণ এটা রাস্তাঘাটগুলো খুব উন্নত, এরপর পরিবেশ খুব উন্নত, বিল্ডিংগুলো খুব সুন্দর। এই দেখেন স্পষ্ট লেখা আছে ফুল বা পাতা ছেঁড়া নিষেধ, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবশ্যই দায়িত্ব বলা। এই যে দেখেন র ফুটেজ। তুমি করে না ভালোভাবে। বন্ধু হরগঙ্গা কলেজের এই পাশটা আমি এসে বললাম, বাম সাইডে এইখানে দেখতে পাচ্ছি এই বিল্ডিংটার মধ্যে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। অর্থাৎ হরগঙ্গা কলেজে প্রচুর পরিমাণে ডিপার্টমেন্ট আছে। আমি এখন পর্যন্ত যেগুলো দেখলাম এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের এইটা পুরাটা, এই বিল্ডিংটা পুরাটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আন্ডার রয়েছে। এটা হচ্ছে বন্ধুরা আবারও জানাচ্ছি আপনাদের, এখানে আমি আছি এখন হরগঙ্গা কলেজে মুন্সিগঞ্জ, যেটা মুন্সিগঞ্জের মধ্যেই রয়েছে। এখানে আমরা আরেকটা হাঁটতে হাঁটতে আরেকটা বিল্ডিংয়ের সামনে এসে বললাম। মাশাআল্লাহ, বিল্ডিংটা যে কালারিং করে করছে এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর থেকে করছে। এটা হচ্ছে সমাজকর্ম বিভাগের আন্ডার রয়েছে। এই দেখেন এই বিল্ডিংটা দেখেন মারাত্মক সুন্দর করে করছে। অর্থাৎ সরকারি কলেজ যে কতটা সুন্দর, আর সরকারি কলেজকে যদি সাজাতে চায় তাহলে কত সুন্দরভাবে সাজাতে পারে, এটাই যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকবে হরগঙ্গা কলেজ যদি আপনারা কেউ আসেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ, এটা হচ্ছে মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ। এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্ট। এই দেখেন এই বিল্ডিংটা সমাজকর্ম ডিপার্টমেন্টের সেম বিল্ডিং। আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আছে ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। এই যে আমি যদি একটু দেখাতে চাই, এই যে এখানটা ওই যে ছোট্ট করে লেখা আছে, আমি আপনাদের ঝুম করে দেখাতে পারছি না, এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ। তো এইখানে বিভাগের যেন অভাব নেই, প্রচুর সংস্কার করা হয়েছে এবং নতুন রং করা হয়েছে। বিল্ডিংটা দেখেন নতুন রং করা হয়েছে। নিব তুমি দেখবা বন্ধুরা, এখানে রয়েছে হরগঙ্গা কলেজের এই যে পেছন সাইডটা, এই পেছন সাইডে এখানে প্রচুর ঘাস রয়েছে, হয়তো ক্লাস চলাকালীন এই ঘাসগুলো পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে। এখানে খেলার মাঠ রয়েছে, আমি দেখতে পাচ্ছি ফুটবল খেলার মাঠ এখানে। কিন্তু হরগঙ্গা কলেজ, আমি কিন্তু অনেকগুলো কলেজে গিয়েছি, এই কলেজগুলোর মধ্যে হরগঙ্গা কলেজটা একটু ডিফারেন্ট দেখলাম। কারণ কি এই হরগঙ্গা কলেজের মধ্যে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, যেটা একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য যথেষ্ট। কারণ প্রচুর বন্ধুরা দেখেন এখানে হচ্ছে এই যে 5ই আগস্টের যে ঘটনাটা ছিল, এরপরই হয়তো শিক্ষার্থীরা এরকম করেছে। অর্থাৎ হরগঙ্গা কলেজের যে চারপাশের দেয়ালগুলো রয়েছে দেখেন, এই দেয়ালগুলিতে কত সুন্দর করে ড্রয়িং করা হয়, পাতা ছেঁড়া নিষেধ, কত সুন্দরভাবে লিখছে দেখেন। এখানে আসলে বাংলাদেশে যারা যারা বসবাস করে তাদের সবার স্মৃতিগুলাই যেন এখানে রাখা হয়েছে। আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান, তারপরে হিন্দু, মুসলিম, সবাই যেন ভাই ভাই। বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষ থাকি, তারা সবাই যেন ভাই ভাই, এটাই যেন ফুটাতে চেয়েছে এই হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা। বন্ধুরা, আপনারা যদি কোনো হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা আমার ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধু হতে ভুলবেন না। আপনারা দেখবেন আমার ভিডিওটা হরগঙ্গা কলেজকে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি এখন, আমরা হরগঙ্গা কলেজ ছেড়ে নারায়ণগঞ্জ থেকে আসছিলাম আমরা মুন্সিগঞ্জের অনেক হিস্টোরিক্যাল প্লেস দেখলাম আমরা দুই বন্ধু মিলে। এই যে আমার কলিজার বন্ধু মানিক রতন, আমরা তো মানিক রতন আবার চোর কইয়ের না, তাহলে কিন্তু ঝামেলা। তো আমরা আসছিলাম একটু ভ্রমণ করতে এবং হরগঙ্গা কলেজটা আপনাদের দেখানোর জন্য। তো আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, আপনারা মুন্সিগঞ্জের অনেকগুলো ভিডিও রয়েছে এবং আপনারা কোনো শিক্ষার্থী যদি হরগঙ্গা কলেজে থাকেন তাহলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আরেকটা কথা, আমরা এই পর্যন্ত যে কয়টি কলেজ ক্যাম্পাস ভ্রমণ করেছি,
তার মধ্যে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ অন্যতম একটি কলেজ। তো এখানে আমরা বাই বাই বলবো না, আমরা বলবো আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজটা কিন্তু দেখতে খুব সুন্দর, ক্যাম্পাসটা কিন্তু অসাধারণ, কারণ বিশেষ করে হচ্ছে গাছগুলো এবং মাঠটার জন্য অসাধারণ লাগছে আমাদের কাছে। তো আপনারা যারা হরগঙ্গা কলেজে পড়েন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দেবেন হরগঙ্গা কলেজটা আপনাদের কেমন লাগে। বন্ধুরা, আমরা চলে আসলাম হরগঙ্গা কলেজ। আমরা বলছিলাম এই হরগঙ্গা কলেজে প্রথমত হচ্ছে ভিডিও করা নিষেধ, যেটা জেলা প্রশাসনের কার্যালয় থেকে বলা রয়েছে। তবে আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা ভিডিও করার অনুমতি পেয়েছি এবং এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আমরা কাকা সম্পর্কে রয়েছি, তার নাম মোহাম্মদ ইউনুস। কাকা যদি একটু বলতেন, শিক্ষার্থীদের সম্পর্কে যদি কিছু বলতেন। এখানে যথেষ্ট ভালো শিক্ষার হার আছে এবং ভালো শিক্ষিত ই কলেজ চলে, ভালো ছাত্র আছে, প্রায় 20,000 ছাত্র এখানে, তারা ভালো পড়ালেখা করতে পারে বিধায় অনেক দূরের থেকে এখানে ঢাকাতে পর্যন্ত এখানে এসে পড়ালেখা করে। জি বন্ধুরা, আপনারা যারা আপনাদের ভাই বোন, ছোট ভাই বোন আছে, তাদেরকে অবশ্যই পাঠাতে পারেন মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে, কারণ এই কলেজটা আপনারা যদি ইউটিউব বা বিভিন্ন ভিডিও মাধ্যম থেকে আপনারা দেখতে পারবেন, এই কলেজের শিক্ষার্থীদের সম্পর্কে জানতে পারবেন এবং এই কলেজের শিক্ষকদের সম্পর্কে জানতে পারবেন, এই কলেজের পরিবেশ সম্পর্কে জানতে পারবেন, ফ্যাসিলিটির সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কোন কলেজ থেকে পড়াশোনা করছেন বা এই কলেজ থেকে যারা করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যারা এই কলেজ থেকে পড়ছেন তাহলে তো কাকাকে চিনছেনই। তো বন্ধুরা, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।